Make me scared. হ্যালো গাইস, কেমন আছো তোমরা? পাহাড়ি শহরে রাত কাটানোর জন্য একটা আলাদাই মজা গাইস। তো সেদিন প্ল্যান করলাম যে মানিভঞ্জনেই থাকবো, ধোত্রে আর যাব না। তো সেজন্য সেখানেই রাত কাটালাম। তো এই দেখো ডোলে, অনেকে জানো মনে হয় লঙ্কাটার কথা, এত ঝাল গাইস কি বলবো। এই লঙ্কা চাটনি দিয়ে মোমোটা সার্ভ করেছে, এত ঝাল ছিল আমি রীতিমতো হোটেল যাওয়া অবধি শোষাচ্ছিলাম ঝালের চোটে। যাই হোক গাইস, মোমোটা খুব টেস্টি ছিল। আর মানিভঞ্জনে গিয়ে অনেক জায়গায় মোমো পাচ্ছিলাম না, সেই এক জায়গায় মোমো পাওয়া, তাই আর কি স্বাদ করে শখ করে খাচ্ছিলাম। গাইস পুরো ফগ হয়ে গেছে দেখো। আই লাইক দিস ওয়েদার, মাই গড সেই লাগছে দেখতে। এখান থেকে খাওয়া দাওয়া করলাম আমরা। এবার একটু মার্কেটের দিকে যাবো, দেখি কি সামথিং কি আছে। গতবারই আমি এসেছি, তো আমি ধোত্রেতেই থেকেছি, মানিভঞ্জনে ফার্স্ট টাইম থাকছি, তো তার জন্য একটু শহরটা ঘুরতে বেরিয়েছিলাম। বেশ ভালোই ছিল আর ঠান্ডাটা বেশ ভালো ছিল। তো যাই হোক, এখন আমি হোটেলে যাব, কারণ খাওয়া দাওয়ার ডাক চলে এসেছে। ভাবা যায় নো জ্যাকেট অনলি হুডি পরে আমি এই ঠান্ডায় কাটাচ্ছি গাইস। ও মাই গড, আমি জানি না বাড়িতে কি কন্ডিশন হবে। এটা হলো আমার হোটেল, ভেদাস হোমস্টেতে ছিলাম আমি। দারুণ সার্ভিস, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, আর একদম 1200 টাকা পার পার্সনে একটা দারুণ জায়গা পেয়ে গেছি গাইস। Take something. कैसा लग रहा है फूड? अच्छा लग रहा है। खाया तो देखा मैंने। वाह दीदी वाह दीदी नहीं नहीं, दीदी वाह दीदी 1200 টাকা ফুড ইনক্লুডিং এই ছিল। আর ওরা খাচ্ছিল থুকপা, আমি নিয়েছিলাম রুটি অ্যান্ড আলুর একটা সবজি, আর পরের দিকে ডিম দিয়েছিল। তো সবকিছু মিলিয়ে একটা দারুণ খাওয়া দাওয়া ছিল। তো আমি এখন রুমে চলে যাব, এটা হলো আমার রুম গাইস। তো চলো গাইস, আজকের জন্য টাটা, লাভ ইউ, ভালো থেকো, অনেক অনেক ঘোরো।